স্মৃতির চিলেকোঠা গল্প বাসতে আড্ডাখানাতে আজ আপনারা শুনবেন নন্টে ফন্টের গল্প রান্নার ঠাকুরকে ফন্টের দাওয়াই। একদিন স্কুল বোর্ডিংয়ে দুপুরে খাওয়ার সময় নন্টে ফন্টে এবং অন্য আরেকজন ছাত্র এক টেবিলে খেতে বসেছিল। ফন্টে রান্নার ঠাকুরকে বলল, এইটুকু তরকারি এ দিয়ে খাওয়া যায়, আর একটু দিয়ে যাও ঠাকুর। ঠাকুর বলল, তরকারি উরকারি और कुछ নাই, সব খতম। যা সওদা হবে ওই তো রান্না হবে। এরপর তিনজনে যা হোক করে খেয়ে উঠে পড়ল। ফন্টে বলল, রোজ এরকম ভালো লাগে না, চল স্যারকে গিয়ে বলি। অন্য ছাত্র বলল, ওরে বাবা, তোরা যা, আমি এর মধ্যে নেই। নন্টে বলল, ঠিক আছে, আমরাই যাব, ভীতু কোথাকার। স্যারের ঘরে নন্টে ফন্টে উপস্থিত হলো। স্যার তখন এক থালা ভাত আর সঙ্গে নানা রকম তরিতরকারি খাচ্ছিলেন। দুজনকে অসময়ে ঘরে দেখে স্যার বললেন, তোরা এখানে কেন, কি চাই? ফন্টে বলল, স্যার, ঠাকুর ভীষণ খাবার কম দেয়, ভাতে তরকারি দেয় এইটুকু। ফন্টের পিছনে দাঁড়িয়ে স্যারের টেবিল ভর্তি খাবার দেখে নন্টে বলল, ওরে বাস। স্যার মুরগির লেগ পিসে কামড় দিয়ে বললেন, অল্প আহার শরীর এবং স্বাস্থ্যের পক্ষে ভালো, বুঝেছ? এবারে যাও, গুরুজনের খাওয়ার সময় সামনে থাকতে নেই। স্যারের কথা শুনে দুজনে মন খারাপ করে বেরিয়ে এলো। ফন্টে বলল, কম খাওয়ার উপদেশ, দেখ না কীরকম জব্দ করি, তুই আমাকে শুধু হেল্প করবি। সে আর বলতে হবে না দোস্ত, নন্টে বলল। পরদিন দুপুরে নন্টে রান্নার ঠাকুরকে বলল, ঠাকুর, তোমার রান্না সত্যি খুব চমৎকার, আর তুমি তো বেশ বেশিই দাও, তবু ফন্টেটা খালি মিছিমিছি তোমার পেছনে লাগে। নন্টের কথা শুনে ঠাকুর গদগদ হয়ে বলল, নন্টুয়া, তুই খুব ভালো আছিস, ফন্টুয়া বহুত বদমাস। এই তালে পিছন থেকে রান্নাঘরে প্রবেশ করলো ফন্টে। 2 মিনিটের মধ্যেই ফন্টে রান্নাঘর থেকে আবার বেরিয়ে এলো। ঘণ্টাখানেক পরে খাওয়ার সময় খাবার মুখে দিয়েই স্যার ঠাকুর ঠাকুর বলে চেঁচিয়ে উঠলেন। নন্টে ফন্টে দরজার আড়াল থেকে সব লক্ষ্য রাখছিল। ঠাকুর ঘরে ঢুকতেই স্যার বললেন, সব নুনে পুড়িয়েছিস? ঠাকুর বলল, নিমক কই সে হইলন বাবু? স্যার বললেন, তা আমি কি করে জানবো? যা, রাবড়ির বাটিটা নিয়ে আয়। রাবড়ি গালি দিয়েই স্যার ফের ওয়াক করে উঠলেন। তাই দেখে ঠাকুর বলল, ফের নিমক? স্যার রেগে মেগে ঠাকুরকে তাড়া করতে করতে বললেন, হতভাগা, আজ তোরই একদিন কি আমারই একদিন। এই দৃশ্য দেখে ফন্টে হাসতে হাসতে বলল, কেমন দাওয়াই হয়েছে বলতো নন্টে? নন্টে হাসতে হাসতে বলল,
দারুণ, দারুণ। কেমন লাগলো আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর এই ধরনের আরও নানান স্বাদের গল্প শুনতে চাইলে স্মৃতির চিলেকোঠা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।